ওই এনডিএর নরেন্দ্র মোদী বেটা নাস্তিক মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছিল। ওই নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, বেটা মুসলমানের রক্ত এখনো দেখনি, ইমানের পাওয়ার এখনো দেখনি। ইমানদার যখন ইমানের আওয়াজ দিবে, তোমার মতো হাজার নরেন্দ্র মোদী আল্লাহ তাআলার ফয়সালায় এই জমিনের মধ্যে দাবিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখেন, নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদকে ভেঙ্গে মন্দির করেছিল। আমি ধন্যবাদ জানাই ভারতের হুমায়ুন কবিরকে, যেই হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন আবারও ইন্ডিয়ার জমিনে আবারও বাবরি মসজিদ হবে। এতে যদি কেউ বাধা দিতে আসে, তার শরীরের চামড়ায় দুনিয়ার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই। হুমায়ুন কবির যখন এই দুনিয়ার জমিনে একটা ডাক দিয়েছে, আবার এই জমিনে আর একটা বাবরি মসজিদ হবে। যেই সমস্ত ইমানদার এই বাবরি মসজিদ চান, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন। এই ভারতের জমিনে আর একটা বাবরি মসজিদ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই মুর্শিদাবাদে হুমায়ুন কবির ওপেন বলে দিয়েছেন আর একটা বাবরি মসজিদ হবে। আমরা ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখেছি, ইমানদাররা ইমানের শক্তি দিয়ে যে যেভাবে সমর্থক রয়েছে, 10 টাকা থাকলে 10 টাকা দিয়ে একটা ইট কিনে মাথার মধ্যে নিয়ে সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য তাওহীদি মুসলমান ছুটেছে সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য। একজন সাংবাদিককে প্রশ্ন করা হলো যে ভাই, আপনি একটা করে ইট নিয়ে যাচ্ছেন কেন? কত টাকা একটা ইট নিয়েছেন? সেই মানুষটা জবাবে বলল, একটা ইট 10 টাকা করে নিয়েছে। বলছে, আপনি একটা ইট নিয়ে কেন যাচ্ছেন? বলছেন, আল্লাহ তাআলার কাছে আমি অন্তপক্ষ কিয়ামতের ময়দানে এই ইটের ওসিলায় যেন জান্নাতে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওই হুমায়ুন কবিরকে আমরা বলে দিতে চাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান, তিনি ওপেন বলে দিয়েছেন আর একটা বাবরি মসজিদ হবে। আমি হুমায়ুন কবিরকে বলে দিতে চাই, ভাই আপনাকে ধন্যবাদ। যদি ওই বাবরি মসজিদ করার জন্য আমাদের বাংলাদেশের কোন সহযোগিতা লাগে, আপনি শুধু মিডিয়ার মাধ্যমে একটা ওপেন কথা বলে দেন। বাংলাদেশের 18 কোটি জনতা যে যেভাবে পারে আপনার বাবরি মসজিদ করার জন্য সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এতে আপনারা সহমত আছেন কি আছেন না? কারণ দেখেন, আজকে মুসলমান মায়ের খায়, মুসলমান অপমানিত হয়, মুসলমান লাঞ্ছিত হয়, একটাই কারণ, মুসলমানদের তাকবীর না থাকার কারণে, মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে। আজকে যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, কোনদিন কোন ইমানদার মায়ের খাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আর একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কথা চলবে? চলবে। এখন আমাদের একটা সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জান্নাতের বাগানটা সাজানোর দায়িত্ব কার? আপনাদের না? এই কথা বলেন। যদি আমাদের দায়িত্ব হয়ে থাকে, তাহলে যে সমস্ত মুসলমান কোরআনকে ভালোবাসবে, আল্লাহর জান্নাতকে ভালোবাসবে, আমি শুধু ওই মানুষটাকে দেখব যেই মানুষটা জান্নাতের বাগানকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই কোরআন তার দিলের মধ্যে লালন করেছে, নবী রাসূলের বাণীগুলো তার অন্তরের মধ্যে লালন করেছে। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে যাই, যেই সমস্ত ব্যক্তিরা চেয়ারে না বসে মাটির মধ্যে বসবে। আমি মনে করব আজকের মাহফিলের সবথেকে তাওহীদি মুসলিম এবং সবথেকে মুজাহিদ ব্যক্তিটা ওই। নারায়ে তাকবীর দিয়ে উঠে দিয়ে সামনের জায়গাটা পূরণ করেন। নারায়ে তাকবীর। চেয়ারটা ছেড়ে দেন, ছেড়ে দেন। আগে সামনের জায়গা পূরণ করতে হবে। একটা চেয়ারের মধ্যে থাকতে পারবে না। শুধু 60 বছরের চাচা বাদে 40-এর নিচে যতগুলো মানুষ আছে সবাইকে সামনে আসতে হবে। আমি বক্তা ভাই চেংরা, বুঝছেন? কেবল শুরু, যতক্ষণ সময় পাবো ইনশাআল্লাহ। এই যে এখনো কিছু বসে আছে যুবকরা, এই যুবক ভাইরা আসে না কেন? আজকে যদি এখানে মমতা জাপা আসতো, একদম বুড়া কাকার নাম পিছিয়েছে, একদম মাথার ঘাড়ের মধ্যে বাঁধিয়া একদম সামনের দিকে আসতো। কথা বলেন ঠিক কিনা? একদম চেয়ার লাগতো না। কারণ আপনাদের রানী সংকলে কিছুদিন আগে যে ইত্যাদি হয়েছিল, আমি দেখেছিলাম রাস্তার মধ্যে ওদের বাঁশ ভাঙ চেয়ার যা কিছু সব ভেঙে শেষ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে মমতা জাপা নাই, কিন্তু কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা?
এখনো অনেক বাবাজিরা চেয়ারের মধ্যে বসে আছেন, আপনাদের হাতে পায়ে হাত ধরে বলছি আপনার সামনের জায়গাটা পূরণ করেন। অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাতের বাগানটা কত দামি আজকে শুনবেন। এই পিছনে যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ওরা মনে হয় পিছনে মাইয়া দেখার জন্য দাঁড়িয়ে আছে নাকি রে? এই যুবক কই যায় রে? এইদিকে ওইদিক মাথা করে কই যায়? এইদিকে এমন দোয়া করে দেবো তুই সত্যি সুন্দরী বউ পাবি। এদিকে আসে না কে রে? এই যুবকরা চলবে, হ্যাঁ আপনাদের ওয়াজ করবে জাহিদুল ইসলাম পঞ্চগড়ি, আপনারা সকলে জানেন। এই যে কিছু যুবক পালাচ্ছে, আল্লাহ এদের কপালে ওরকম থাটা ভরা বদ্ধ দেব, কিন্তু চলে আসো। এই যুবকরা এখন এই যে গল্প করেছে, এমন দোয়া দিব না। আসেন তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া তুমি দুনিয়ার জমিনে অন্যায় করবা, অপরাধ করবা, নিজের উপরে জুলুম করবা। অন্যায় অপরাধ করার পরে যে ব্যক্তিটা আমার আল্লাহর কাছে আসে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি বড় অপরাধ করে ফেলছি, বড় অন্যায় করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি অন্যায় করার পরে আমার অন্যায়ের ভুলটা আমি বুঝতে পারছি। আল্লাহ গো, আমার ভুল বুঝতে পেরে আমি তোমার কাছে তওবা করতেছি, আর কোনদিন তোমার সাথে আমি বেয়াদবি করব না। কোন ব্যক্তি যদি এই আয়াতকে ফলো করে, আল্লাহি আল্লাহর কসম, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান সব থেকে মানুষকে দুনিয়ার জমিনে ধোঁকা দেয়। এখনো পর্যন্ত অনেক মানুষ দোকানপাটে ঘোরাফেরা করতেছে, এই শয়তান ডাক দিয়ে বলেন, বান্দারে ওই জায়গার মধ্যে তুমি যাবে না, ওই জায়গার মধ্যে গেলেই তুমি রাস্তাঘাটে মেয়েদেরকে দেখতে পারবা না, তোমার মেয়েকে দেখিয়া তুমি বাড়িতে চলে যাবা। অসংখ্য যুবক এসেছে, তারা দোকানপাটে ঘুরে বাদাম খেয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই মুসলমান বলে যায়, সেনাহারির মুসলমান, আজকে মালাকুল মউত আজরাইল যদি আপনার আমার সামনে দাঁড়িয়ে যায়, পালানোর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি মাওলানা এখানে কথা বলতেছি, আমার পিছনে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমি মাওলানা এখানে কথা বলার কোনো যোগ্যতা থাকবে না। আমার পাশে সম্মানিত সভাপতি সাহেব, গণ্যমান্য ব্যক্তি, এই সভাপতি সাহেব যদি এখানে বসে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি ডাক চলে আসে, সভাপতি সাহেব এই স্টেজ থেকে বাড়িতে যাইতে পারবে না। কারণ মালাকুল মউত আজরাইল আসলে আমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে তোমাকে আমি হায়াত দিয়েছি, 40-50 বছরের জিন্দেগি তোমাকে দিয়েছি। এই 40 বছরের জিন্দেগির মধ্যে পাওয়ার পরে তুমি আল্লাহরে ভুলে গেছো, নবীর আদর্শকে ভুলে গেছো। বান্দা তুমি কি জানো না, কবরের মধ্যে তোমার আসতে হবে, আর এই কবর বড় ভয়ানক কবর। দুনিয়ার জমিনে যেই মায়ার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাই, কিন্তু এই দেহটা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আপনার আত্মীয় স্বজনরা আমাকে একসাথে ঘরের মধ্যে নিয়ে ওই গ্রহহীন জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে, যেই জঙ্গলের মধ্যে একটা মানুষ রাত্রে বেলা যাইতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান নবীর উম্মতের দল আমরা দাবি করি, নবীর উম্মতের দাবি করার পরে কিন্তু বান্দা এখন আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে
তোমাকে আমি যে জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগির মধ্যে মানুষ এত মায়া মহব্বতের মধ্যে পড়ে গেছে, মানুষের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। মানুষ আজকে দুনিয়ার জমিনে এমন এক জায়গার মধ্যে পড়ে গেছে, মানুষ আজকে সব থেকে ধোঁকার মধ্যে পড়ে গেছে। আর এই দুনিয়ার জমিনটা মানুষের মধ্যে ধোঁকা, কথা বলেন ঠিক কিনা? আলোচনা বুঝে যায় কি যায় না? কথা বলেন। কারণ মুসলমান তখন আলোচনা বুঝবে যখন আমার আল্লাহ তাআলার কিতাবগুলো মন দিয়ে শুনবে, অন্তর দিয়ে শুনবে। আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যাইতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা আমার কথাগুলো বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা সামনের দিকে ভালো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি দুনিয়ার জমিনে অন্যায় করবা, অপরাধ করবা, অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জানো দুনিয়ার জমিনে আমি তোমার কত মহব্বত করি, কত ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% মায়া রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 99% মায়া আমার কাছে রেখে দিয়ে 1% মায়া তাদের একের প্রতি এক এত মহব্বত হবে যা কল্পনা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে মুসলমান তাকাইয়া দেখো, একটা মুরগি যখন দুনিয়ার জমিনে বাচ্চা ফোটায়, এই মুরগির বাচ্চাটা আর যখন সবল দেওয়ার জন্য আসে, ওই বাচ্চার মাটা ওই পাখিকে ধরার জন্য উড়িয়ে উঠে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্দর শুধু একটা মায়া, এই মায়ার কারণে পাখির মধ্যে এত ভালোবাসা, মুরগি মায়ের সাথে এত ভালোবাসা, মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা, শুধু 1% মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোনো টেনশন নাই, আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি আসতে পারো, আমি আল্লাহ তাআলা 99% মায়া তোমাদের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী একদিন হুজরাখানার মধ্যে বসে আছেন। এমন তো সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চলে এসেছেন, আমার নবীর দরবারে উপস্থিত। এমন তো সময় আর একজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে আসতেছেন। এমন তো সময় আসার পথে ওই সাহাবী কিছু একটা গাছকে অতিক্রম করার পরে সামনের দিকে অগ্রসর হইতেছে। সামনের দিকে অগ্রসর হইতে 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 এক পর্যায়ে একটা বড় বৃক্ষের গাছ পার হইয়া ওই সাহাবী আমার নবীর দরবারে যাইতেছেন। এমন তো সময় ওই সাহাবীর কানের মধ্যে কি যেন আওয়াজ আসলো, কি যেন চেঁচামেচি করতেছে। সাহাবায়ে কেরাম সামনের দিকে না গাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে কিসের যেন আওয়াজ পাওয়া যায়। ওই সাহাবী আর সামনের দিকে আগাইল না, সামনের দিকে না যাইয়া পিছনের দিকে যাইয়া একটা বট গাছের মধ্যে দেখলো কিছু পাখির ছানা বসে রয়েছে। ওই মানুষ ওই সাহাবী পাখির ছানাগুলোকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, এমন তো সময় ওই পাখির মা কোথায় থেকে যেন উড়ে আসিয়া রে ওই বাচ্চাগুলোকে নেওয়ার জন্য ওই সাহাবীর মাথার মধ্যে কেমন জানি সবল মারে। ওই সাহাবী চিন্তা করে, আল্লাহ, পাখির মধ্যে যদি এত মায়া যে একটা পাখি তার পাখির ছানাগুলোকে আমাকে দিতে চায় না, এই পাখির ছানাগুলোকে যখন ওই সাহাবী নিয়ে যখন চাদরের মধ্যে আবদ্ধ করেছেন, চাদরের মধ্যে আবদ্ধ করার পরে ওই মাটা যখন মাথার উপরে ভেবে করতেছে, ওই পাখির মাটাকে শুনিয়ে ওই সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়েছেন। আমার নবীর দরবারের সামনে আসিয়া আমার নবী ডাক বলেন, সাহাবী
তোমার কাছে কিসের আওয়াজ পাওয়া যায়? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি করে বুঝলেন? ওই সাহাবী যখন এই কথা বলল, আমার নবী ডাক দিয়ে বলেন, না সাহাবী, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, তার আগে বলো তোমার কাছে কি রয়েছে। অনেক লম্বা ইতিহাস, শর্টকাট করে দিলাম, যত প্রধান মেহমান চলে এসেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার চাদরের মধ্যে কি রয়েছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার সময় ওই বট গাছের নিচে কিছু পাখির ছানা পড়েছিল। এই পাখির ছানাগুলোকে আমি উঠাইয়া যখন আমার চাদরের মধ্যে আবদ্ধ করলাম, এই পাখির ছানাগুলোকে নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার পাখির ছানাগুলো আমাকে দিয়ে দাও। যখন ওই সাহাবী আমার নবীর সামনে পাখির ছানাগুলো রেখে দিয়েছেন, পাখির ছানাগুলো রেখে দেওয়ার সাথে সাথে ওই পাখির বাচ্চার মাটা আবার উড়িয়ে যে ওই পাখির ছানাগুলোকে ঢেকে দিয়েছেন। এর নাম হচ্ছে মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দা জানো এর থেকে হাজার হাজার গুণ আমার আল্লাহর বেশি মায়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য লম্বা ইতিহাস, আরো অনেক লম্বা ইতিহাস, সেই দিকে আর গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনবেন। বর্তমান সময়ের ভাইরাল মিডিয়া ব্যক্তিত্ব, যিনি সারা বাংলাদেশ লাফিয়ে বেড়াচ্ছেন, জিনার দাওয়াতের কোনো অভাব নাই, এরপরও আপনাদের মাঝে যে সময়টা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া অন্য কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের উপর অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।